কবরের চাপ থেকে কারা রেহাই পাবে? একটি বক্তব্যে শুনেছিলাম কবরের চাপ নাকি সবাইকেই দেওয়া হবে। ভাইরা আমার, কবরের আযাব, বিশেষ করে কবরের প্রথম চাপ, আযাবটা শুধুমাত্র পাপিষ্ঠদের জন্যই হবে, কিন্তু কবরের যে একটা চাপ থাকবে, কবর প্রথমেই একটা চাপ দিবে। যারা কবরস্থ হবে না, বারজাখী জীবনে যে যেখানে তার ধ্বংসাবশেষ থাকুক, সেখানে একটা প্রেসার প্রত্যেকটা মানুষকে দেয়া হবে, একটা চাপ থাকবে। একটা হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই চাপ থেকে কেউ রেহাই পাবে না। যদি কবরের চাপ থেকে কেউ রেহাই পায়, তাহলে সে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবীর কথা বলেছেন, তিনি পাবেন। এছাড়া আর কেউ কবরের চাপ থেকে রেহাই পাবে না। তবে এটা আলমুল গায়েবের বিষয়, কেমন হবে সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন। এটা ঠিক, যারা ঈমানদার তাদের চাপটা হবে সহনীয়, যারা বেঈমান তাদের চাপটা হবে অসহনীয়। এই জন্যই কবরের এই জগৎটা সম্পর্কে সবচেয়ে বেশি ভয় পেতেন সাহাবায়ে কেরাম, এবং খুদ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাবধান করতেন। তিনি বলেছেন, কবর হলো আউয়ালু মানাজিলিল আখিরাহ, আখিরাতের প্রথম ধাপ। যে ব্যক্তি এই ধাপে পার পেয়ে যাবে, তারপরে সব ধাপগুলো সহজ হবে ইনশাআল্লাহ। অতএব ভাইরা আমার, কবরের এই চাপ থেকে আসলেই কেউই রেহাই পাবে না। এমনকি মুসলমানদেরকেও, ইমানদারদেরকেও চাপটা দেওয়া হবে, তবে তাদেরটা কাফের এবং পাপিষ্ঠদের চাইতে ভিন্নতর হবে, সহজতর হবে, কিন্তু হবে। সে হাদিস কিন্তু আছে, তার ধরন কেমন হবে সেটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। এই জন্যই কবরের এই জায়গাটা নিয়ে আমাদের সব সময় চিন্তা থাকা উচিত, পেরেশানি থাকা উচিত। বিশেষ করে এই কবরের যে আযাব হবে, সওয়াল জবাব হবে, এগুলো থেকে মুক্ত হওয়ার জন্য, বিশেষ করে আযাব থেকে বাঁচার জন্য আমাদেরকে কিছু আমল করতে হবে। যেমন যারা চগলখড়ি করে তাদের কবরের আযাবের আশঙ্কা বেশি হয়, এই জন্য চগলখড়ি ত্যাগ করা এটা কবরের আযাব থেকে মুক্ত থাকার জন্য পূর্ব শর্ত। আরেকটা হলো পেশাব থেকে ভালো করে পরিচ্ছন্ন হওয়া, পবিত্র হওয়া, ঘর বাড়ি জামা কাপড় শরীর পেশাবে মাখামাখি না করা, যত সম্ভব পেশাব থেকে পরিচ্ছন্ন থাকা। কারণ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তানজাহু মিনাল বাউল, তোমরা পেশাব থেকে পবিত্র হও ভালো করে, ফাইন্না আম্মাতা আযাবিল কবরি মিনহু, কারণ বেশিরভাগ কবরের আযাব পেশাবের কারণে হয়। এজন্য পেশাব থেকে পরিচ্ছন্ন হতে হবে। কবরের আযাব থেকে মুক্ত থাকার জন্য, নাজাতের জন্য রাতে সূরা মুলক তেলাওয়াত করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা রাতে শোয়ার আগে সূরা মুলক তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তাদেরকে কবরের ফিতনা থেকে বাঁচিয়ে রাখেন। ঠিক একইভাবে কবরের আযাব থেকে বাঁচার জন্য সাধারণত যে কোনো গুনাহ থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। তাহলে ভাইরা আমার, কবরের যে চাপের কথা বলা হয়েছে, হাদিসের ভাষ্যমতে সেটা সকলকে দেওয়া হবে, এমনকি ঈমানদাররাও সেটা থেকে রেহাই পাবে না। এই জন্যই সাহাবায়ে কেরাম অনেক ভয় পেতেন কবরের জগৎ নিয়ে। এখানে নাজাত তো বাকি সবগুলো নাজাত। আল্লাহ আমাদের সবাইয়ের কবরের জগৎটাকে সহজ করুন, এবং বারজাখী জীবনে আমাদেরকে আল্লাহ তাআলা সকল আযাব ফিতনা থেকে বাঁচিয়ে রাখুন। বিবাহ শাদী এবং দাফন কাফন, এই দুইটা জায়গায় আমরা আলেম ওলামাদের মাধ্যমে করার চেষ্টা করি। ব্যবসা বাণিজ্য বা অন্যান্য জায়গায় আমরা আলেম ওলামাদের বা হুজুরদেরকে অনেকে ডাকি দোয়ার জন্য। মূলত ডাকা দরকার ছিল বা তাদের কাছে যাওয়া দরকার ছিল ওই ক্ষেত্রে আল্লাহর বিধিবিধান কি সেটা জেনে সে অনুযায়ী আমল করবার জন্য। কিন্তু আমরা ডাকি কিসের জন্য? দোয়ার জন্য। অর্থাৎ আমাদের ভাবখানা এমন যে হুজুর, ব্যবসায় পয়সা কিভাবে আসবে সেটা আমার বিষয়, সেই পলিসি আমি ঠিক করব, হালাল হারাম দেখা দেখির কোনো দরকার নাই, আপনি শুধু দোয়া করার মালিক, দোয়া করে দিয়ে যান। এই হলো আমাদের ভাব, ঠিক না ঠিক? অথচ একজন মুসলমান তার জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ তাআলার আদেশ নিষেধগুলো মেনে চলতে হবে। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, বলে দিন হে রাসূল, যে নিশ্চয়ই আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, এই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত। অতএব আমাদের কর্তব্যের অংশ হলো প্রত্যেকটা জায়গায় উলামায়ে কেরামের কাছ থেকে আল্লাহর আদেশ নিষেধ জেনে তারপর সেটাকে বাস্তবায়ন করা। কিন্তু আমরা এই দুইটা জায়গায় আলেম ওলামাদের ডেকে ইসলামী বিধান অনুযায়ী, আল্লাহর আইন অনুযায়ী, আল্লাহর পদ্ধতি অনুযায়ী আমরা করার চেষ্টা করি বিয়ে এবং দাফন কাফন। দুঃখজনক বিষয় হলো, সেই বিয়ে শাদীতে আমরা দেখতে পাই যে সুন্নাহ সম্মত বিবাহ হচ্ছে না, শরিয়ার সম্মত বিবাহ হচ্ছে না। বিবাহের আয়োজন করতে গিয়ে আমরা নানামুখী গুনাহ এবং নাজায়েজ কাজে লিপ্ত হয়ে যাচ্ছি। এজন্য আমরা আজকে একটি আদর্শ বিবাহ কোরআন এবং হাদিসের আলোকে কিভাবে সম্পাদিত হতে পারে সে বিষয়ে আমরা কয়েকটি দিক এবং নির্দেশনা কোরআন এবং হাদিসের আলোকে দেওয়ার চেষ্টা করব। প্রথম যে বিষয়টি বলতে চাই তা হলো, বিয়ে হতে হবে উপযুক্ত হওয়ার পর বিলম্ব না করে। বিয়ের উপযুক্ত হওয়ার পর নিজে বিলম্ব করা যাবে না, অভিভাবকরাও বিলম্ব করবেন না। যদি বিলম্ব করেন তাহলে
আপনার সন্তান সন্ততি, আপনার অধীনস্থরা যদি কোনো গুনাহে লিপ্ত হয়, এবং এখন যে সময় আমরা পার করছি সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটিসের এই সময়ে চতুর্দিকে ফিতনার ভয়াবহ থাবা, আমাদের অনেক মুরব্বীরা আছেন তারা জানেন না যে আমাদের তরুণদের অবস্থা কত ভয়াবহ। এরকম তরুণ সমাজে পাওয়া সোনার হরিণ হয়ে গেছে, কঠিন হয়ে গেছে। যেই তরুণের তারুণ্যে, তার যৌবনে কোনো প্রকার কালিমা সে লাগতে দেয় নাই, যে বাঁচতে পেরেছে সকল প্রকার চরিত্র বিধ্বংসী নাজায়েজ এবং হারাম সম্পর্ক থেকে, এরকম একজন তরুণ পাওয়া এখন সোনার হরিণ হয়ে গেছে। এটা অনেক মা বাবা জানেন না। তারা তাদের আগের আমলের মতো চিন্তা করেন যে বাবা মা বিয়ে শাদী দেওয়ার আগ পর্যন্ত যার যার মতো পড়াশোনা এবং বাবা মার বাধ্যগত থাকা, নামাজ কালাম পড়া, ভালো মানুষ হিসাবে টিকে থাকার জন্য যা যা দরকার সেই কাজগুলো সন্তানরা করবে, তারা এমনটি আশা করেন। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো চতুর্মুখী ফিতনার যে আয়োজন শয়তান গোটা দুনিয়াতে করেছে, এই আয়োজন থেকে আমাদের তরুণরা বেশিরভাগই বাঁচতে পারছে না। এই সমস্যার সমাধানের প্রধান পথ হলো তারা উপযুক্ত হলে আর বিলম্ব না করে তাদেরকে বিবাহ দিতে হবে, এবং পৃথিবীতে মানব সভ্যতা টিকে থাকার এটাই একমাত্র পথ। এই পথ যদি আমরা বন্ধ করি, অন্য কোনো পথ যদি আমরা ধরি, তাহলে আজ পৃথিবীর বহু উন্নত দেশ, তাদের মধ্যে মানুষের জন্মের হার, শিশুর জন্মের হার কমতে কমতে এই পর্যায়ে চলে গেছে যে সরকারি প্রণোদনা দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, মিলিয়ন মিলিয়ন নয় বরং বিলিয়ন বিলিয়ন টাকা তারা প্রণোদনা দিয়ে সন্তান জন্মের হার স্বাভাবিক জায়গায় আনতে পারছে না। কারণ মানুষ বিবাহ বহির্ভূত সম্পর্কে যখন একবার অভ্যস্ত হয়ে যায়, এই কালচারটা যখন সমাজে দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠিত হয়ে যায়, এরপরে আর সেই দাম্পত্য জীবন, পারিবারিক জীবন এবং পারিবারিক জীবনের মাধ্যমে সন্তান জন্ম দেওয়ার যে গুরুত্ব আছে সেটা মানুষ বুঝতে চায় না। এজন্য ইতালির সরকার, চায়নার সরকার, পৃথিবীর বহু দেশের সরকার প্রণোদনা দিয়ে নানা চেষ্টা করে আর মানুষের জন্মের হার স্বাভাবিক করতে পারছে না। তারা জানে যে আল্লাহর বিধানের বাইরে গেলে তার পরিণতি কত ভয়াবহ হয়, সেটা বুঝতে হয়তো 2-4-10 দশক কিংবা আরো বেশি সময় লাগে। আল্লাহ তাআলা আমাদেরকে আগে থেকে বুঝার তৌফিক দান করুন। এজন্য বাবারা, নিজেদের অধীনস্থদেরকে বিবাহ দিতে বিলম্ব করা যাবে না। এটা হলো বিবাহ, আদর্শ বিবাহের জন্য সর্বপ্রথম দিক, যে আমাদের বিবাহগুলো হতে হবে সময় মতো, সময় নষ্ট হতে দেওয়া যাবে না। এমনকি অনেক তরুণ আছেন তারা নিজেরা বিয়ে করতে চান না সহজে, তাদের তথাকথিত পড়ালেখা শেষ হবে, কেরিয়ার তারা গড়বেন, এই অপেক্ষায় তারা দীর্ঘ সময় পার করেন। আজকে আমাদের দেশের অনেক সমস্যা পারিবারিক জীবনে, এর ভিতরে একটা এটাও যে ঘরে ঘরে দেখবেন সন্তানহীনতা, বন্ধাত্বের সমস্যা। ডাক্তারদের কাছে গেলে দেখবেন যে প্রচুর পরিমাণে মানুষ সন্তানহীনতার অভিযোগ আনছেন। এই সন্তানহীনতার একটা কারণ এটাও যে নির্দিষ্ট বয়স পার করে, সকল গণ্ডি সীমানা পার করে আমরা এমন জায়গায় চলে যাই যে অনেক ক্ষেত্রে, বিশেষ করে আপনার দেরিতে বিবাহ, বিলম্বে বিবাহ, অস্বাভাবিক পর্যায়ে, এরপরে আবার জন্মবিরতিকরণের যে প্রক্রিয়া আছে, এগুলোর মধ্যে এমন এমন প্রক্রিয়াও আছে যেগুলো সন্তান জন্ম দানের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়, সমস্যা হয়ে দাঁড়ায়, বিপত্তি হয়ে দাঁড়ায়। এরপর আমরা সেগুলো সমাধানের পথে যেতে পারি না। মোহতারাম হাজরিন, এই সকল সমস্যা এবং আরো বহু সমস্যার সমাধানের পথ হলো সময় মতো বিবাহ। আপনি যদি দেরিতে বিবাহ করেন, তার ক্ষতি আপনাকেই বহন করতে হবে। আপনি লেট ম্যারেজ করলে আপনার সন্তান বড় করতে করতে আপনার বয়স 50, 60, 65 পর্যন্ত চলে যাবে, এবং আপনার সন্তান উপযুক্ত হলে সে কর্মক্ষম হওয়ার আগ পর্যন্ত আপনাকে সংসারের ঘানি টানতে হবে বৃদ্ধ বয়স পর্যন্ত, এবং আরো নানাবিধ ক্ষতি এবং সমস্যা আছে। এই জন্য একটি আদর্শ মুসলমানের বিবাহের প্রথম দিক হলো বিবাহ হতে হবে উপযুক্ত সময় হওয়ার পর, বিলম্ব না করে। খুব বেশি বাছবিচার এবং বাছাই করা নয়, বাছবিচার তো করতেই হবে কিন্তু অতিরিক্ত নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের সন্তানদের উপযুক্ত পাত্র পাত্রী পেলে, যাদের দিনদারি, যাদের আখলাক, যাদের আচরণে তোমরা সন্তুষ্ট, তাহলে আর দেরি করবা না, আল্লাহর উপর তাওয়াক্কুল করে বিবাহ শাদীর উদ্যোগ নিবে। আল্লাহ আমাদের অভিভাবকদেরকে সেই তৌফিক দান করুন। দ্বিতীয়ত, একটি আদর্শ বিবাহের জন্য যা দরকার তা হলো বিবাহের উদ্দেশ্য ঠিক করতে হবে। বিবাহের মূল উদ্দেশ্য হবে চরিত্রের হেফাজত এবং বংশ বিস্তার বা মানব সভ্যতা পৃথিবীতে টিকে থাকবে, সন্তান সন্ততি হবে এবং এর মাধ্যমে পরবর্তী প্রজন্ম তৈরি হবে, তাদেরকে মানুষের মতো মানুষ গড়া হবে, আল্লাহর খাঁটি বান্দা হিসেবে গড়ে তোলা হবে। এগুলো হবে বিয়ের উদ্দেশ্য।
এমনকি সন্তান এটাও বিয়ের একমাত্র উদ্দেশ্য নয়। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ নবী জাকারিয়া আলাইহিস সালাম, তারা অনেক দীর্ঘ বয়স পর্যন্ত সন্তানহীন ছিলেন, তারা অপেক্ষা করেছেন এবং দীর্ঘকাল সন্তান হচ্ছিল না, তারপরও তারা দাম্পত্য সম্পর্ক টিকিয়ে রেখেছেন। অতএব সন্তান জন্ম দেওয়াই বিয়ের একমাত্র উদ্দেশ্য নয়। যদি আপনার স্ত্রী বন্ধা হন কিংবা আপনার মধ্যে সমস্যা থাকে, তাহলে উভয় স্যাক্রিফাইস করে দাম্পত্য জীবনটাকে টিকিয়ে রাখা এটা আমাদের কর্তব্যের অংশ। এই জন্য বিয়ের প্রথম এবং প্রধান উদ্দেশ্য হলো চরিত্রের হেফাজত, আমাদের সম্ভ্রমের হেফাজত, আমাদের চরিত্রে যেন কালিমা লাগতে না পারে। আমাদের অনেকে আছি বিয়ের এই উদ্দেশ্যের সম্পর্কে আমরা ওয়াকিফাল না, যার কারণে আমাদের চরিত্র নষ্ট হয়ে যায়, আমাদের আমল নষ্ট হয়ে যায়, জিনায় লিপ্ত হয়ে যায়, তারপরও দেখা যায় যে বিয়ে সময় মতো করা হয় না। অনেক এলাকাতে আছে বিয়ের উদ্দেশ্য বানান নানা রকমের এমন বিষয়গুলোকে যেগুলো শরিয়া অনুমোদন করে না। যেমন অনেকে বিয়ে করেন বাবা মার খেদমতের জন্য, আছে না নাই? বাবা মার খেদমতের উদ্দেশ্যে ছেলে মেয়ে বিয়ে করেন, অথবা ছেলে মেয়েকে বিয়ে করানো হয় বাবা মার খেদমতের উদ্দেশ্যে। এটা ঠিক যে একজন পুত্রবধূ তিনি আদর্শ পুত্রবধূ হওয়ার জন্য, তিনি ভালো মুসলমান হওয়ার জন্য, তার স্বামীর সাথে তার দাম্পত্য সম্পর্ক ভালো রাখবার প্রয়োজনে তিনি তার শ্বশুর তার শাশুড়ির সাধ্য অনুযায়ী সেবা করবেন। তার বাবার বয়সী, তারা মুরব্বী, তারা সিনিয়র, তাদের অবদান আছে, তাদেরই সন্তানের সাথে বিয়ে হয়েছে এবং তার স্বামী অনেক কষ্ট করছেন তার সংসারের উন্নতির জন্য, তার ভবিষ্যৎ সুন্দর হওয়ার জন্য। অতএব স্বামীর অগোচরে স্বামীর বাবা মার কেয়ার করা, তাদের যত্ন নেওয়া, সাধ্য অনুযায়ী তাদের সেবা করা, এটা তার নৈতিক দায়িত্ব। কিন্তু আপনার বিয়েই যদি হয় এই উদ্দেশ্যে যে বৌমাকে আনছেনই আপনি কাজের জন্য, তাহলে দেখা যাবে যে সেই বৌমার প্রতি অত্যাচার হচ্ছে, তার প্রতি অবিচার হচ্ছে, তার হক নষ্ট করা হচ্ছে। এই জন্য এটা কোনো বিয়ের সঠিক উদ্দেশ্য হতে পারে না। এমনকি গ্রামাঞ্চলে এখনো পর্যন্ত এমন কালচার আছে, ছেলে বিদেশ যাবে, টাকার অভাব, অথবা কোনো ব্যবসা বাণিজ্য করবে, টাকার দরকার, তো বিয়ে করানোর উদ্যোগ নিচ্ছে, কারণ বিয়ে করালে মেয়ের বাপের কাছ থেকে কিছু টাকা পাওয়া যাবে, আছে না নাই? অতএব এগুলো সবগুলো হারাম উদ্দেশ্য, নাজায়েজ উদ্দেশ্য। বিশেষ করে এই যৌতুকের উদ্দেশ্যে বিয়ে, এটা নাজায়েজ উদ্দেশ্য এবং হারাম উদ্দেশ্য। একজন মুসলমানের বিবাহের উদ্দেশ্য হবে চরিত্রের হেফাজত, তার সম্ভ্রমের হেফাজত, গুনাহ থেকে মুক্ত থাকা, জিনা থেকে বেঁচে থাকা, ফিতনার দুয়ার থেকে বেঁচে থাকা, এটা হবে বিয়ের মূল উদ্দেশ্য। এটা বাবা মাকেও মাথায় রাখতে হবে, সন্তানকেও মাথায় রাখতে হবে। এই উদ্দেশ্য যদি হাসিল হয় তাহলে বিবাহের আসল উদ্দেশ্য হাসিল হয়ে গেছে। আপনি অন্য বিষয়গুলোকে গৌণ হিসাবে দেখলে দাম্পত্য জীবনে অশান্তি এমনি দূর হয়ে যাবে।